শাকের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হলো পুঁই শাক। তো দেখেন এখানে আমার আম্মা পুঁই শাক গাছ লাগাইছে। তো পুঁই শাকগুলো একদম দেশি পুঁই শাক, সেজন্য চিকন। তো এখানে এটা হলো আমাদের রান্নাঘরের যে চাল আছে সেই চালটা। তো চালের উপরে পুঁই শাক গাছ এবং হলো কদু গাছ যা আছে, কদু গাছ। তো ছোটো বোনকে তুলে দিয়েছি পুঁই শাক পাড়ার জন্য। তো এখানে আমি আসলে উঠতে চাইছিলাম, বাট এখানে নাকি টিনের ওইভাবে ভর নিতে পারবে না, সেই জন্য আমি উঠিনি। তো আমার ছোটো বোন পুঁই শাক তোলার জন্য উঠে পড়েছে। তো দেখেন কি ধরিস, জোগা ধরিস, একবারে দিব। রং নাই মা, হ্যাঁ রং নাই। হ্যাঁ এগুলো এগুলো পার। এত আগায় কাটতেছিস কে? হ্যাঁ এটা কিছুই তো হয় না, তো আমারই হতো না। এর সামনে দুটো কাঠ, এই তো আজারি পাবে আদার গাছে। অন্য শাক দেবো, কুদুরি শাক। তো ফাইনালি আমাদের পুঁই শাক পাড়ার কার্যক্রম শেষ হয়ে গেছে। তো তিনজনে মিললে পুঁই শাক পাড়ছি আমরা। তো দেখেন এখন পুঁই শাক বাছা হইতেছে। তো এক এক করে পুঁই শাক বাছতে অনেক কষ্ট। তো ছেলেদের পক্ষে মনে হয় এই পুঁই শাক বাছা আসলে অসম্ভব। বিশেষ করে আমাকে যদি দেয় যে এই পুঁই শাকগুলো বাছো, তো অসম্ভব হয়ে পড়বে আমার জন্য। আমি আসলে পুঁই শাক বাছতে পারি না, আসলে এটা ছেলেদের কাজও না। তো পুঁই শাক বাছা শেষ হয়ে গেছে। তো এখন আসলে পুঁই শাক রান্না করা হবে। অপশন ছিল আমার জন্য যে ইলিশ মাছের শুটকি দিয়ে না চিংড়ি মাছের শুটকি দিয়ে। তো আমি বললাম যে আসলে ইলিশ মাছের শুটকি দিয়ে তো আসলে সবসময় খাই, তো আজকে খাবো হলো চিংড়ি মাছের শুটকি দিয়ে। তো এই আপনাদের ভাবি, তো দেখা যাইতেছে যে এখানে পুঁই শাকের সাথে আসলে মাখিয়ে রান্না করতে হয়। এটা আসলে বাগার দিয়ে রান্না করা যায় না, তাই এই পুঁই শাকগুলো মাখাতে হয়। যত মাখাবেন তত মজা। এত কেউ খা ঘাসের ঘাস সর্বনাশ। ফাইনালি পুঁই শাক সব কিছু মাখা শেষ হয়ে গেছে। এখন চুলাতে দেখেন আপনারা, চুলাতে অনেক ধোয়া হয়ে গেছে। তো চুলা জ্বালানি একটা আসলে অনেক কঠিন একটা কাজ। তো দেখেন মাটির চুলাতে রান্না করার মজাই আলাদা। তো আসলেও আপনাদেরকে দেখালাম, বা এরপর পরবর্তী যে খাওয়া দাওয়ার পালাটা, এটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আসলে সেদিন আমি বাজারে চলে গেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো পুঁই শাক আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।